যেদিন আমার কোথাও যাওয়ার থেকে আমি চেষ্টা করি আগের দিনই শ্যাম্পু করে রাখার, না হলে এই যে কোথাও যাওয়ার সময় এই প্রবলেমটা ফেস করতে হয়। আপাতত দিদির থেকে হাইজ্যাক করা এই 100 টাকার ওভারসাইজ সোয়েটারটা আমি পরে নিচ্ছিলাম। এই মুহূর্তে আমার হাসির কারণ ছিল মা ভেবেছে আবার হয়তো আমি নতুন সোয়েটার নিয়েছি, সেই কারণে মা আমাকে প্রচন্ড রকম ভাবে বকাবকি করলো। তারপর যেই না বলেছি এটা দিদির অমনি মা চুপ হয়ে গেছিল। এত সুন্দর ওভারসাইজ সোয়েটারটার দাম নিয়েছে মাত্র 100 টাকা। এটা অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। আপাতত নতুন সোয়েটার পরে আমি একটু ডান্স করে নিয়েছিলাম, কারণ এরকম একটা সোয়েটার নেওয়ার এই বছর আমার খুবই ইচ্ছে ছিল, কিন্তু আমাকে আর পয়সা খরচা করতে হয়নি। দিদির ব্যাগ খুলে এরকম একটা সুন্দর সোয়েটার পেয়ে গেছি। কোথাও যাওয়ার সময় যেমন তেমন করে রেডি হয়নি ঠিক কথাই, কিন্তু চুলটা কিভাবে বাঁধবো এটা ভাবতে ভাবতেই আমার অর্ধেক সময় চলে যায়। আগের দিন মেলা থেকে বেশ কয়েকটা কিউট কিউট ক্লিপ কিনেছিলাম, তারই মধ্যে থেকে একটা নিয়ে চুলটা বেঁধে নিচ্ছিলাম। আমি তো পুরোপুরি রেডি হয়ে নিয়েছিলাম, চলো এবার ঘুরে আসা যাক। হ্যালো গাইস, আমরা যাচ্ছি ডিয়ার পার্ক চারজনে। আজকের মধ্যাহ্ন ভোজনটা তাড়াতাড়ি সেরে ফেলে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম জুওলজিক্যাল পার্কের উদ্দেশ্যে, যেটাকে আমরা ছোট থেকে ডিয়ার পার্ক বলে চিনি। মেরি ক্রিসমাস। হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো। দিদি 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 সান্টা ক্লজ। আচ্ছা ঠিক আছে। এমনি সময় ননায়ের বাড়িতে চলে গুন্ডামে, এদিকে রাস্তায় বেরোলেই ওর আসল রূপ দেখা যায়। পার্কে ঢোকার আগে এরকম একটা সলিউশন জল দেয়া থাকে, তাতে পা চুবিয়ে তারপরে পার্কের ভেতরে প্রবেশ করতে হয়। পার্কে ঢোকার পর থেকেই আমরা চেষ্টা করছিলাম ননায়ের একটা ছবি তুলবো, কিন্তু ননাই তো ননাই, কিছুতেই এক জায়গায় দাঁড়াচ্ছিল না যে ওর একটা ছবি তুলবো। ফটো 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 ছাড়ে। কি ওটা, কি আছে ওটা? বাঘ ছাড়ে। বাঘ না, ওটা চিতা, চিতা। মা চিতা ছাড়ে। হ্যাঁ দুটো কোথায়? এইদিকে মামাকে পালাতে বলে নিজেই দৌড় লাগিয়েছে সোজা, আবার ভাই ওকে ধরে নিয়ে এসেছে সামনে। ছাদে কি চিতা ছাড়ে। ছাড়া ছাড়া। হাই হাই তুই লুকাচ্ছিস কেন? আমি কি করবো? ওই এই চিতা, ওই ওই ওকে। তুই রয়েছিস এখানে আর চিতা রয়েছে একটা দুটো নেটের পরে। তোর কথা তো চিতা শুনতেই পাচ্ছে না। হ্যাঁ ইয়েস। সামনের দিকটা ঘুরে এবার আমরা চলে এসেছিলাম পেছনের দিকে। কুমিরের কাছে বেশিক্ষণ দাঁড়ালে কুমির ওকে আম করে খেয়ে নেবে, সেই কারণে ও এখন দৌড়ে পালাচ্ছে। এটা কি করবে? কি না ওই যে ডিয়ার, দেখো বাবা কত ডিয়ার। দূর থেকে হরিণগুলোকে দেখে ননাই প্রথমে গরু ভেবেছিল, কারণ এদের মাথায় শিং নেই। ঠিক এই মুহূর্তে দাদা ফোন করেছিল, তাই ভিডিও কল করে ননাই এখন ওর বাবাকে ফোনের মাধ্যমে ক্রোকোডাইল দেখাচ্ছে। অনেকদিন পরেই আমরা সবাই মিলে এসেছিলাম ডিয়ার পার্কে। এর আগে দিদিরা যতবারই বর্ধমানে এসেছে প্রতিবারই ঠিক করি ননাইকে নিয়ে একবার ডিয়ার পার্কে আসবো, কিন্তু আসবো আসবো করে আর আসা হতো না। কি না এটা দীপ্ত না বেবি? বেবি। এটা বেবি? এটা কি, এটার নাম কি? এর নাম কি দীপ্ত? হ্যাঁ দীপ্ত। ও এটা আর ওটা কে? ওটা আর ওই যে ওটা আছে, ওটা কি? ওটা কে? মাঙ্কি। ওটা মাঙ্কি না দীপ্ত? না মাঙ্কি। আচ্ছা ওটা দীপ্ত না মাঙ্কি। ফটো মাঙ্কি। মাঙ্কির ফটো আছে। ফটো মাঙ্কির ফটো না, ওটা দীপ্ত। হনুমানগুলোর দিকে আঙ্গুল দেখিয়ে বারবার আমি বলছিলাম ওগুলো দীপ্ত, আর ননাই আমাকে বারবার বোঝানোর চেষ্টা করছিল ওগুলো দীপ্ত নয়, ওগুলো মাঙ্কি। শীতের দুপুরের মিষ্টি রোদ পেয়ে সমস্ত পশু পাখিরা রোদ পোহাতে ব্যস্ত, আর সবাইকে দেখেই ননায়ের মনে হচ্ছে সবাই এখন ভাত খেয়ে ঘুমোচ্ছে। এর আগে বর্ধমানে জুওলজিক্যাল পার্কে আমি যতবারই এসেছি ততবারই এই কুমিরটাকে এই একই জায়গায় শুয়ে থাকতে দেখেছি। ফোনে দেখে এটাকে ছোট মনে হলেও এটা কিন্তু অনেকটা বড়। নড়াচড়া করে না ঠিক কথাই, কিন্তু মাঝে মাঝে চোখের পলক ফেলে জানান দেয় যে সে বেঁচে আছে।
এখান থেকে চলে এসেছিলাম পাশের খাঁচায় কি আছে দেখার জন্য। ফার্স্টের খাঁচাতে ছিল একটা গোল্ডেন ঈগল, আর সেকেন্ডে ছিল হিমালয় গ্রিফিন শকুন। ননায়ের জন্য বাড়ি থেকে টুকটাক কিছু খাবার নিয়ে যাওয়া হয়েছিল, ও এগুলো কিছুই খায়নি, পরে এগুলো আমরাই সবাই খেয়ে নিয়েছিলাম। ডিয়ার পার্কের ভেতরে ছোট্ট একটা মিউজিয়ামের মতো ছিল, সেখানে জুতো খুলে যেতে হচ্ছিল, তাই দিদি আর ভাই কেউই যায়নি। আমি ননাইকে নিয়ে একটু ঘুরে বেরিয়ে এসেছিলাম। ভেতরে আর দেখার মতো আর সেরকম কিছু ছিল না, আশেপাশটা একটু ঘুরে আমরা চলে এসেছিলাম বাইরে। এরপরে ডিয়ার পার্কের সামনে থাকা এক কাকুর কাছে খেয়ে নিলাম ফুচকা। জল ফুচকার সাথে দিদি নিয়ে নিয়েছিল একটা দই ফুচকা। ইউনিভার্সিটির গেটের ঠিক এই পাশের দোকান থেকে নিয়েছিলাম একটা বিস্কুট। বিস্কুটের প্যাকেটের গায়ে লেখাই ছিল 30 টাকা, কিন্তু উনি দাম নিচ্ছিলেন 35 টাকা। ওনাকে সেই কথা বলাতেই উনি আমাকে জানিয়ে দিল নিতে হলে নিন, নাহলে সামনে এগিয়ে যান। যদিও আশেপাশে আর কোনো দোকান ছিল না, ননায়ের জন্য আমাকে বিস্কুট নিতেই হতো, তাই বাধ্য হয়ে এই দোকান থেকে বিস্কুট নিয়েছিলাম। ডিয়ার পার্ক থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের বর্ধমানের সায়েন্স সেন্টারে। সায়েন্স সেন্টারে থাকা ডাইনোসরটাকে দেখে ননাই একটা সুন্দর নামকরণ করেছে। সায়েন্স সেন্টারে প্রবেশ মূল্য নিয়েছিল 30 টাকা করে। সায়েন্স সেন্টারে প্রতিদিন বিকেলবেলা 3D শো চলে, আমাদের ইচ্ছা ছিল সেই শো দেখার। সেই শোটা দেখার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। টিকিট কাটতে গিয়ে জানতে পারলাম কোনো একটা স্কুল থেকে বাচ্চাদের নিয়ে আসা হয়েছে এই 3D শো দেখার জন্য, সেই কারণে বাইরের মানুষ আজকের জন্য টিকিট পাবে না। এই কারণে ইচ্ছে থাকলেও আমরা কোনো রকম শো দেখতে পারলাম না। গ্রাউন্ড ফ্লোরে অনেকগুলো অ্যাকোরিয়াম রাখা ছিল, তাতে বেশ অনেক রকমের মাছ ছিল। ননাই তো এখান থেকে কিছুতেই আসতে চাইছিল না, অনেক কষ্টে ওকে বুঝিয়ে উপরে আনা হয়েছে। সায়েন্স সেন্টারে আসলে এই সাইকেলটা তো আমাকে একবার চালাতেই হবে। আমাকে এই সাইকেলটা চালাতে দেখে ননাই প্রচন্ড পরিমাণে বায়না করছিল ও এই সাইকেলটা চালাবে, কিন্তু ওকে এই কথাটা কি করে বোঝাই এই সাইকেলগুলো ওর জন্য নয়। বেচারার প্যাটেল পর্যন্ত পা পৌঁছচ্ছিল না বলে বেচারা আবার কাঁদতে শুরু করে দিল। অনেক বুঝিয়ে ওনাকে ওখান থেকে নিয়ে আসা হয়েছে যে এই জিনিসটা তোমার জন্য নয়, তোমার জন্য আরো এখানে অনেক রকমের গেম আছে, তুমি চলো। তারপর অন্যদিকে এসে উনি অন্য খেলায় মেতে উঠেছিলেন। একটা জিনিস যেই না ননাই একা একা করেছে, এখন উনি যেটাই দেখছে সেটাই এখন নিজে নিজে করবে, কাউকে হাত দিতে দেবে না। ও ভেবেছে এগুলো হয়তো সবই ওর খেলার জিনিস, ও তাই এখানে একাই খেলা করবে, আর কেউ ওর সাথে খেলা করতে পারবে না। এই বক্সের ভেতরে আমাকে ননাই ঢুকতে দেখে ওর প্রথম কোয়েশ্চেন ছিল মিমির লেগ কোথায় গেল। যেই নাই আয়নার সামনে ননাইকে নিয়ে গিয়েছিলাম, ও তো ভয়ের চোটে দৌড়ে পালিয়েছিল। ও ভেবেছে কি ডাকি হয়ে গেল। এই মিরর গুলো কিন্তু সত্যিই ভারী অদ্ভুত। এরপরে ননাইকে নিয়ে গিয়েছিলাম সায়েন্স সেন্টারের এই বুলবুলাইয়াতে। প্রথমে তো ননাই গিয়ে ভারী মজা করছিল, কিন্তু এরই মধ্যে হয়ে গিয়েছিল খুব বড় একটা বিপদ। দৌড়াও 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 দৌড়াও। এই মুহূর্তে ননাই এতটা জোরে আঘাত পেয়েছিল, আমাদের সকাল থেকে করা সমস্ত আনন্দ যেন নিমেষের মধ্যে সব উধাও হয়ে গেল। ননাই এই মুহূর্তে এতটাই ভয় পেয়েছিল, আর কিছুতেই বুলবুলাইয়ার মধ্যে থাকতে চাইছিল না। ও বারবার বলছিল বাইরে বেরোনোর কথা, তাই ওকেও আমরা তাড়াতাড়ি বাইরে বের করে এনেছিলাম। এরপর ননাইকে একটু এদিক ওদিক ঘোরানো হচ্ছিল, যাতে ওর মনের ভেতরে থাকা ভয়টা ও ভুলে যায়। সায়েন্স সেন্টারে সবকিছুই সায়েন্সকে নিয়ে, যদিও ননাই এইসবের এখনো কিছুই বোঝে না, ওর কাছে সবটাই এখন খেলা। এটা ছিল শ্যাডো প্রিন্ট রুম। দেয়ালে দাঁড়িয়ে ছবি তোলার পর সেখান থেকে সরে আসলো দেয়ালের মধ্যে শ্যাডো থাকবে। খালি চোখে খুব সুন্দরভাবে বোঝা গেল, ফোনে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। ছোটবেলায় স্কুল থেকে বেশ কয়েকবার তারামণ্ডলে এসেছি, যদিও কোভিডের পর থেকে তারামণ্ডলটা বন্ধ আছে, তবুও এখানে সময়সূচিটা দেয়া ছিল, তাই তোমাদেরও একবার দেখিয়ে নিলাম। বিকেল 4টা থেকে বল শোটা হওয়ার কথা ছিল, সেই কারণে আমরা উপর থেকে নিচে চলে এলাম এই বল শোটা দেখবো বলে, কারণ এর আগে কখনোই আমরা এটা দেখিনি। সায়েন্স সেন্টার থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম সায়েন্স সেন্টারের পেছনে থাকা পার্কটাতে। এখানে এসে শুধুমাত্র যে ননাই খেলা করছিল সেটা কিন্তু একেবারেই ভুল। এখানে এসে ননাইয়ের সাথে সাথে আমরা সবাই মিলে খেলা করছিলাম। ভাইকে বলেছিলাম দোলনাটা একটু ধাক্কা দিতে, ভাই এমন ধাক্কা দিয়েছে আমার তো মনে হচ্ছিল এই মনে হয় দোলনাটা ছিঁড়ে পড়ে যাচ্ছে।
সামনের দিকে দোলনাগুলো ছিল বাচ্চাদের জন্য আর পেছনের দিকে দোলনাগুলো ছিল বড়দের জন্য, তাই দিদিও এখানে এসে একটু দোল খেয়ে নিচ্ছিল। আজকে সারাটা দুপুরে এইভাবে হাসতে খেলতে মজা করে আমাদের কেটে গেল। বাড়ি থেকে আসার সময় ননায়ের জন্য করে আনা হয়েছিল মৌসুমী লেবুর রস। ও তো খায়নি, তাই বাড়ি আসার সময় সেটা আমি আর ভাই খেয়ে শেষ করে দিয়েছিলাম। সায়েন্স সেন্টারের পার্কিং এ এক কাকু এক প্যাকেট চকলেট নিয়ে বসেছিল, যেই যাচ্ছিল তাকে একটা করে চকলেট দিচ্ছিল। সায়েন্স সেন্টার থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম বিদ্যার্থী গার্লসের কাছে কোয়ালিটি রোলসে। এই দোকানের রোলসগুলো খুব ভালো করে, কিন্তু আমরা গিয়েছিলাম মোমো খেতে। এই দোকানের মোমোর কোয়ালিটিও বেশ ভালো। প্যান ফ্রাইড মোমোটা ছিল ওর তুলনায় অনেকটাই ঝাল, কিন্তু ও সেটাও খাবে আর তার সাথে স্টিম মোমোটাও খাবে। বাড়ি ফেরার সময় বাড়ির সবার জন্য বেনুর দোকান থেকে নিয়ে এসেছিলাম ফিশ কাটলেট আর চপ। আজকের এই সুন্দর দিনের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।